নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে গতকাল এই ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটা আগে ভালো করে দেখে নাও। এই ভিডিওটা দেখলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যেটা এখন আপলোড করছি সেই ভিডিওটার সঙ্গে কিন্তু এই ভিডিওটা পুরো লিঙ্ক আছে। কারণ কি? কারণ এখানে তোমাদের যে পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া তোমাদের প্রয়োজন, কারণ এখানে একটা সার্টিফিকেট তোমাকে বানাতে হবে, সুপারভাইজার সার্টিফিকেট। এই সুপারভাইজার সার্টিফিকেটটা কিভাবে বানাবে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, কিন্তু আগের ভিডিওটা মানে গতকালের ভিডিওটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, কিভাবে যোগ্যতা প্রয়োজন, বয়স কি থাকতে হবে, কিভাবে সিলেকশন হবে, সেই ব্যাপারটা সম্পূর্ণ জানতে পারবে। ঠিক আছে? তো চলো আগে ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটাতে চলে আসবে। এখানে সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপটা আমি দেখাবো, কিভাবে তোমরা সুপারভাইজার সার্টিফিকেটটা অনলাইনে তোমরা পাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। অফিসিয়াল ওয়েবসাইটটা যেটা আছে সেটা হচ্ছে ইউআইডিআই, সেটা হচ্ছে এনএসি। ঠিক আছে, এনএসির অফিসিয়াল ওয়েবসাইটে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন। তো এবার কি করবে দেখো, প্রথমত তোমাদের বলে দিই যে এখানে একটা স্যাম্পল সার্টিফিকেট আছে, কেমন সার্টিফিকেটটা দেখতে হয়, সুপারভাইজার সার্টিফিকেটটা কেমন দেখতে হয় দেখো। সুপারভাইজার সার্টিফিকেটে এখানে তোমার একটি ছবি চলে আসবে, তারপরে হচ্ছে তোমার নাম, তুমি কোন লেভেলে পাস করেছো, ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা চলে আসবে। কারণ দেখো, এই যে সার্টিফিকেটটা তুমি পাবে, ঠিক আছে, এই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে অর্জন করতে হবে, অর্থাৎ তোমাকে একটা পরীক্ষায় বসতে হবে। এখানে পরীক্ষা মানে ঘাবড়ানোর কিছু নেই, কোনো জিকে, ম্যাথ, জিআই এই টাইপের কোনো প্রশ্ন থাকবে না। আধার রিলেটেড কিন্তু কিছু প্রশ্ন থাকবে, সেটা তুমি বাংলাতেও দিতে পারো, তুমি ইংলিশেও দিতে পারো, যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি দিতে পারো। অনেক বড় কিন্তু অপরচুনিটি, কিভাবে তোমাদের প্রশ্ন সিলেক্ট হয়, কি কি প্রশ্ন থাকে পরীক্ষাতে, সব কিছু বলবো, চিন্তার কিচ্ছু নেই। এরকম ভিডিও আসবে, তোমরা প্রতিনিয়ত সেটা কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। তো দেখো, এবার হচ্ছে এখানে সেন্টার ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের সেন্টার কিন্তু চুজ করতে হবে। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে সেন্টার দেয়া হবে সেই সেন্টারে কিন্তু তোমাকে এক্সাম দিতে যেতে হবে। ঠিক আছে, এবার আমি প্রথমে স্টেট চুজ করছি। স্টেট দেখো, এখানে প্রত্যেকটা স্টেট আছে, যারা ত্রিপুরা থেকে তারা ত্রিপুরার স্টেট চুজ করবে, যারা আসাম থেকে তারা আসাম স্টেট চুজ করবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করে নিলাম। এরপরে তোমরা সিটি দেখতে পাবে, যেখানে প্রত্যেকটা সিটি তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা যারা যারা অন্য জেলা থেকে বিলং করছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু এখানের মধ্যে যেটা তোমাদের কাছে হবে, নিয়ারেস্ট লোকেশন হবে, সেটা কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এখানেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে, এখানেই আধার সেন্টার আছে, এখানেই পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে, তো আমি কলকাতা চুজ করে নিলাম, কলকাতাটা কাছে হচ্ছে। তো এবার কি করবে, সার্চ অপশানে ক্লিক করবে, এটা একবার চেক করে নেবে। ঠিক আছে, তো চেক করে নেওয়ার পরে দেখো তোমাদের অ্যাড্রেস চলে এসছে, যেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু তোমাকে এক্সাম দিতে যেতে হবে। ক্লিয়ার? এবার তোমাকে এখানে দেখতে হবে যে এখানে স্লট ফাঁকা আছে কি নেই, সেটার জন্য ক্লিক হেয়ার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে তোমাকে পুনরায় কিন্তু তোমাকে সেই স্টেট চুজ করতে হবে, সিটি চুজ করতে হবে। আমি সিটি চুজ করে নিলাম। দেখো, 3রা ফেব্রুয়ারি 2025 হচ্ছে এক্সামের ডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তোমাকে সাবমিট অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে ব্যাচ ক্যাপাসিটি হচ্ছে 25 জন। 25 জনের কিন্তু এখানে ব্যাচ ক্যাপাসিটি আছে। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত এক্সাম চলবে, এবং তোমাদের এক্সামের ডেট হচ্ছে 3রা ফেব্রুয়ারি 2025। তাহলে এই ব্যাপারটা তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল। ওকে, আচ্ছা, এবার আমি কি করব, আবার হোম পেজে আমি চলে যাব। এবার হোম পেজে যাওয়ার পরে এবার তোমাদের বুঝতে হবে যে এখানে কিভাবে তোমরা সার্টিফিকেটটা বানাবে, সার্টিফিকেট বানানোর জন্য কি করতে হবে। ঠিক আছে, দেখো, এখানে তোমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে, কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড তো তোমার কাছে নেই। তার জন্য কি করতে হবে, তুমি একজন নিউ ইউজার, তার জন্য ক্রিয়েট নিউ ইউজার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার এখানে আপলোড এক্সএমএল ফাইল, এই এক্সএমএল ফাইলটা তোমাকে আপলোড করতে হবে। সেটা কোথা থেকে পাবে, সেটা আধার থেকে পাবে। ঠিক আছে, আধার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি পাবে। তো চলো আমি আধার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি। তো দেখতে পাচ্ছ আমি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি, মাই আধার। এখানে তোমাদের আধার সার্ভিস বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, যেখান থেকে একটু স্ক্রল করে নিচে নামলে দেখতে পাবে, দেখো, আধার পেপারলেস অফলাইন কেওয়াইসি বিটা, এটাতে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এরপরে লগ ইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে। করলে এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে তোমাকে আধার নাম্বারটা এখানে বসাতে হবে এবং ক্যাপচা কোডটা বসাতে হবে। তো আমি আধার নাম্বার বসিয়ে নিচ্ছি এবং ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি। এরপরে তোমার ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে যেখানে তোমার লিঙ্ক করা আছে আধার কার্ডের সঙ্গে। তো আমি বসিয়ে নিচ্ছি এগুলো। আচ্ছা, এরপরে তোমাদের কি করতে হবে দেখো,
সার্ভিস সেকশনে কিন্তু চলে আসবে, যেখানে তোমাদের একটু স্ক্রল করে নামলে এখানে অফলাইন কেওয়াইসি বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে শেয়ার কোড 4 ডিজিটের একটা শেয়ার কোড তোমাকে কিন্তু বসাতে হবে। ঠিক আছে, যে কোনো 4 ডিজিটের একটা কোড কিন্তু তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। ওকে, যেটা তোমাদের পরবর্তী সময় কিন্তু লাগবে, অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে। তো আমি একটা কোড বসিয়ে নিচ্ছি 4 ডিজিটের। তো কোডটাকে বসানোর পরে এরপরে দেখো তোমাদের ডাউনলোড বলে একটা অপশন তোমরা দেখতে পাবে, এখানে তোমাদের ডাউনলোড করতে হবে ফাইলটাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়োর জিপ ফাইল ফর অফলাইন কেওয়াইসি হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড, অর্থাৎ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এবার এই ফাইলটাকে ওখানে গিয়ে তোমাকে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছ যে এনএসির অফিসিয়াল সাইটে কিন্তু আমি আবার পুনরায় ফিরে এলাম। তো এখানে দেখো তোমাদের আপলোড এক্সএমএল ফাইল, অর্থাৎ যে ফাইলটা তুমি ডাউনলোড করেছো, ঠিক আছে, আদার সাইট থেকে, সেই ফাইলটাকে তোমাকে এখানে আপলোড করতে হবে। তো আমি এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব। তো আমি ফাইলটাকে এখানে আপলোড করে নিলাম। ঠিক আছে, এরপরে তোমাকে এই যে আপলোড অপশানে তোমাকে ক্লিক করলেই এখানে চলে আসবে এক্সএমএল ফাইল আপলোডেড সাকসেসফুলি। এবার তোমাকে ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে শেয়ার কোডটা, শেয়ার কোডটা কোনটা, যখন তুমি ডাউনলোড করেছিলে ফাইলটা তার আগে যে একটা শেয়ার কোড তুমি বসিয়েছিলে 4 ডিজিটের, ঠিক আছে, সেটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমি সেটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে তোমাকে এখানে এক্সট্র্যাক্ট বলে যে অপশানটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লেখা আছে ডাটা এক্সট্র্যাক্টেড সাকসেসফুলি। এবার ওকে অপশানে ক্লিক করতে হবে। এখানে ওকে অপশানে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে, যেটা তোমার আধারের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি। আচ্ছা, এরপরে তোমাকে ভ্যালিডেট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার ভ্যালিডেট সাকসেসফুলি, ওকে অপশানে ক্লিক করতে হবে এবং সেন্ড মোবাইল ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে এরপরে তোমাকে এই ডিক্লারেশনের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং তোমাকে মেল আইডি যে একটা বক্স আছে সেখানে তোমার মেল আইডিটাকে ইনপুট করতে হবে। তো আমি মেল আইডিটাকে বসিয়ে নিয়েছি। এগুলো সম্পূর্ণ তোমাকে ফিল আপ করার পরে এরপরে শো এক্সএমএল কন্টেন্ট এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে শো আধার ডিটেলস, অর্থাৎ তোমার আধার কার্ডে তোমার ছবি, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তোমার নাম, সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু চলে আসবে। এটা দেখার পরে তোমাকে কি করতে হবে, কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে রেজিস্ট্রেশন কনফার্মেশন হয়ে গেছে, অর্থাৎ তোমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। লেখা আছে যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইউজার আইডি। তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা তোমাকে নোট ডাউন করে রাখতে হবে, কারণ এটা দিয়েই কিন্তু তোমাকে যে হোম পেজে যে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটার জায়গাটা ছিল সেটাই কিন্তু ইনপুট করতে হবে। এরপরে বাদবাকি প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে। তো আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে নোট ডাউন করে নিচ্ছি। তারপরে তোমাকে কি করতে হবে, প্লিজ ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তুমি পেয়ে গেছো, সেটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এটাকে বসিয়ে নিচ্ছি। এরপরে তোমাকে কি করতে হবে, সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমি সাইন ইন অপশানে ক্লিক করে নিচ্ছি। সাইন ইন অপশানে ক্লিক করার পরে চেঞ্জ পাসওয়ার্ড, অর্থাৎ তুমি পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করতে পারো। যে পাসওয়ার্ডটা তোমার জেনারেটেড হয়েছে সেই পাসওয়ার্ডটাকে তুমি পরিবর্তন করতে পারবে। তো কি করা যাবে, তার জন্য তোমাকে কি করতে হবে, ওল্ড পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা তোমার নোট ডাউন করে রেখেছো সেই পাসওয়ার্ডটাকে বসাবে এবং নতুন পাসওয়ার্ড আর একটা নতুন পাসওয়ার্ড তোমাকে এখানে বসিয়ে নিতে হবে। তো আমি এটাকে ইনপুট করছি। করার পরে চেঞ্জ পাসওয়ার্ড বলে যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ ইয়োর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো তো তোমার কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ তোমার এখানে মেন প্রসেস তোমার এখানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের কিন্তু ইনস্ট্রাকশনগুলোকে ভালো করে ফলো করতে হবে। কি কি ইনস্ট্রাকশনে বলা হয়েছে ভালো করে বুঝে নাও। এখানে তুমি এক্সাম দিতে গেলে তোমাদের কিন্তু একটা এক্সাম ফিস কিন্তু লাগবে, সেটা হচ্ছে 470 টাকা মতো এরকম মতো তোমাদের লাগবে। ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় যদি ফেল করো পরবর্তী সময় কিন্তু আবার তুমি পরীক্ষা দিতে পারবে, তখন হচ্ছে 230 টাকা 40 টাকা মতো লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার এগুলো ভালো করে তোমরা রিড করার পরে তারপরে এখানে তুমি চলে আসবে যেখানে তোমরা একটা চেক বক্স দেখতে পাবে। এই চেক বক্সটায় তুমি ক্লিক করলে
ক্লিক করার পরে কন্টিনিউ অপশানে তোমাকে ক্লিক করতে হবে। তো এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে একটা বেসিক ডিটেলসে তুমি জায়গা তুমি দেখতে পাবে। বেসিক ডিটেলসে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাকে কিন্তু ইনপুট করতে হবে, অর্থাৎ তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিক দেবে, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন হলে পোস্ট গ্র্যাজুয়েশন। তো আমি এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আমি সিলেক্ট করে নিচ্ছি, দিলাম। এরপরে হচ্ছে লেভেল অফ এক্সাম। লেভেল অফ এক্সামে তুমি দুটো পোস্ট দেখতে পাবে। একটি পোস্ট হচ্ছে তোমাদের ইসিএমপি মানে অপারেটর কাম সুপারভাইজার, পোস্টটা যথেষ্ট ভালো। আর একটি পোস্ট হচ্ছে তোমাদের অপারেটর চাইল্ড এনরোলমেন্ট, ঠিক আছে। তো এই পোস্টটার মধ্যে তোমাদের যারা বাচ্চা আছে যাদের আধার কার্ড করতে হয়, তো সেই বাচ্চারাই কিন্তু তোমার কাছে করাবে। বাট এই অপারেটর কাম সুপারভাইজার মানে হচ্ছে তোমার এখানে যে কোনো এজের ক্যান্ডিডেটরাই আসবে যারা তোমার কাছে আধার কার্ড করাবে, ঠিক আছে। তো এখানে অপারেটর কাম সুপারভাইজার এই পোস্টটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ তুমি দেখতে পাবে, যেখানে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজও পাবে, তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো, তুমি ইংলিশ সিলেক্ট করতে পারো, যে ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু পরীক্ষাটা দেবে, ঠিক আছে। তো আমি এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে হচ্ছে যে এনরোলমেন্ট এজেন্সি কোড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে এজেন্সি তোমাকে ধরতে হবে, এজেন্সির মাধ্যমেই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সার্টিফিকেট ইস্যু করতে পারবে, মানে সুপারভাইজার সার্টিফিকেটটা তুমি ইস্যু করতে হবে। তো এনরোলমেন্ট এজেন্সি কোথায় আছে, তো দেখতেই পাবে এখানে একদম লম্বা লিস্ট আছে, যেখানে তুমি ব্যাংকের নামও দেখতে পাবে, মানে এলাহাবাদ ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, দেখবে বিভিন্ন ব্যাংকে দেখবে যারা তোমার আধারের কাজগুলো করছে তারা কিন্তু সব ওখান থেকে অথরাইজ করা থাকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাকে কিন্তু একটু দেখে নিতে হবে। তো এখানে আমি 221 নম্বরে সিএসসি ই গভর্নেন্স আমি দেখতে পাবো, তো সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে রেজিস্টার কোড, সেটাও আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি 221 নম্বরে দেখতে পাবো যে সিএসসি ই গভর্নেন্স, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী হচ্ছে পার্সোনাল ডিটেলসের একটা জায়গা চলে আসবে, যেখানে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, জেন্ডার, মেল আইডি, মোবাইল নাম্বার সব চলে আসবে, ঠিক আছে। এখানে তোমাদের যে জায়গাটা ফাঁকা থাকবে সেটা হচ্ছে প্রেফার টেস্ট স্টেট তোমার ফাঁকা থাকবে, যেখানে তোমাকে তোমার রাজ্য তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, তোমরা যে রাজ্য থেকে সেই রাজ্য তুমি সিলেক্ট করে নেবে। এরপরে হচ্ছে প্রেফার টেস্ট সিটি তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। তুমি চাইলে এর মধ্যে যে কোনো একটা সিটি তুমি সিলেক্ট করে নিতে পারো, হয়ে গেল। এরপরে হচ্ছে সেন্টার নেম তোমাকে সিলেক্ট করতে হবে, তো আমি সেন্টার নেমটা সিলেক্ট করে নিলাম। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করার পরে তোমার এডুকেশনাল ডকুমেন্ট, অর্থাৎ তোমাকে তোমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, যেটা 1 MBর মধ্যে যেন হয়। এবং তোমাকে একটা অথরাইজেশন লেটার কিন্তু প্রয়োজন, যে অথরাইজেশন লেটারটা যে তোমাদের এজেন্সি দেখালাম সেই এজেন্সির কাছ থেকে তোমরা কিন্তু পাবে। সেই অথরাইজেশন লেটারটাও কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে, তারপরে তোমাকে কন্টিনিউ করতে হবে। তারপরে তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে, 470 টাকা মতো আবেদন মূল্য তোমাকে জমা দিতে হবে। এই জমা দেওয়ার পরে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট কিন্তু করতে পারবে। তো আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এবার হচ্ছে মক এক্সামের অপশানে যদি আমি ক্লিক করি, এখানে কি টাইপের প্রশ্ন হয় বা কেমন তোমাদের মানে পড়াশোনা করতে হবে যে এক চান্সে তুমি এখানে পাস করতে পারো, সার্টিফিকেটটা পেতে পারো। তো এখানে দেখো ইসিএমপি অপারেটর কাম সুপারভাইজার সার্টিফিকেশন এক্সাম, ঠিক আছে। তো যেখানে তোমাদের 120 মিনিটের তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ 2 ঘন্টা সময় থাকছে, 100 কোশ্চেন্স থাকছে, 9টা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন থাকবে। এখানে কিন্তু কোনো জিকে, ম্যাথ, জিআই এইরকম টাইপের কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। এখানে সম্পূর্ণ আধার রিলেটেড প্রশ্ন থাকবে। যেমন দেখো ইন্ট্রোডাকশন টু ইউআইডিআই অ্যান্ড আধার রিলেটেড প্রশ্ন থাকবে, রেজিস্ট্রার এনরোলমেন্ট এজেন্সিজ, তারপরে এনরোলমেন্ট স্টাফ রিলেটেড প্রশ্ন থাকবে, কিভাবে আধার আপডেট করতে হয় তার প্রসেসটা কি সেই রিলেটেড প্রশ্ন থাকবে, বায়োমেট্রিক ডিটেলস কিভাবে করতে হয় সেগুলোর ব্যাপারে প্রশ্ন থাকবে। এই প্রশ্ন রিলেটেড আলাদা করে কিন্তু বই আছে মার্কেটে, তোমরা চাইলে সেই বই কিনেও কিন্তু এটার জন্য স্টাডি করতে পারো, ঠিক আছে। খুব একটা বিশাল কিন্তু কোনো চাপ হবে না যে মানে একদম পারবে না বা পাস কেউ করতে পারে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। পাস অনেকেই করতে পারে, তোমাকে কিন্তু সেইটা কিন্তু অবশ্যই স্টাডি কিন্তু করতে হবে। এবং তোমাদের কী টাইপের প্রশ্ন থাকে সেটার জন্য একটা ডেমো কিন্তু এখানে দেওয়া আছে, আমি সেটার ব্যাপারেও যাব। তো এখানে তোমরা সব দেখে নিলে। এবার দেখো স্টার্ট মক টেস্ট ইসিএমপি মানে অপারেটর কাম সুপারভাইজার, এখানে তুমি ক্লিক করবে, যেখানে তোমাকে স্টার্ট দ্য টেস্ট কেমন তোমাদের পরীক্ষাটা হয় সেটার ব্যাপারে একটা ডেমো তুমি দেখতে পাবে। একদম অনলাইনে পরীক্ষাটা কিন্তু হবে, ঠিক আছে। অপারেটর কাম সুপারভাইজার এটা আমি সিলেক্ট করে নিলাম এবং স্টার্ট এক্সাম আমি সিলেক্ট করলাম। যেখানে দেখো তোমাদের ডেমো কোশ্চেন কিন্তু দেওয়া হয়েছে, কেমন টাইপের প্রশ্ন হবে দেখো। যেখানে বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড এস্টাবলিশড ইউআইডিআই বাই পাসিং
আধার অ্যাক্ট 2016, তো সেটা স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেজিস্টার না তোমার এনরোলমেন্ট এজেন্সি? তো খুবই সহজ একটি প্রশ্ন, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। তো চাইলে তুমি এই প্রশ্নটা যখন তুমি সিলেক্ট করলে তখন এখানে গ্রিন বলে এখানে চলে এলো যে এই প্রশ্নটাকে তুমি অ্যাটেম্প করেছো, চাইলে তুমি এটাকে ক্লিয়ারও করে দিতে পারো, আবার তুমি সিলেক্টও করতে পারো। এর পরবর্তী তুমি নেক্সটে চলে আসবে যেখানে আরেকটি প্রশ্ন পাবে, এরকম করে কিন্তু তুমি পরপর কিন্তু তুমি প্রশ্নের অ্যান্সার কিন্তু তুমি দিতে পারো, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর এই ভিডিওটাকে বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ তোমাদের প্রত্যেকটি তথ্য আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করেছি। এছাড়াও যদি তোমরা কোনো আধার রিলেটেড, মানে এখানে যেহেতু আধার রিলেটেড প্রশ্ন থাকবে, তো এই রিলেটেড যদি আলাদা করে তোমরা যদি একটা কোশ্চেন অ্যান্সারের যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমরা জেলার নাম কিন্তু কমেন্ট করবে, কারণ তোমরা জানো যে আমি জেলা ভিত্তিক বা বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।